মুখ্যমন্ত্রী বললেন বাংলাদেশ নিয়ে যাতে কোনো অপপ্রচার না হয় সেদিকে কে অপপ্রচার করছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল, আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার, এটা কি অপপ্রচার? চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে, বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো, এ ছবিটা মিথ্যা? ইসকনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, এটা মিথ্যা? গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো, একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো, এই ছবিটা মিথ্যা? গত পরশু ঢাকার ইসকন মন্দিরে প্রভু জগন্নাথ দেব, রাধা মাধবের মূর্তি ভাঙা হলো, এটা মিথ্যা? ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, এটা মিথ্যা? ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে 4 দিনে কলকাতা দখল করব, এটাও মিথ্যা? বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা? মমতা ব্যানার্জির কাছে যদি এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য। বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করা হবে বলছেন হুমায়ুন কবির, ভরতপুরে উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হওয়ার জন্য। উনার নিজের লোকদেরকে সংযত করুন না। উনার বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি, আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও সহাস্য বদনে উইথ ফুল কনফিডেন্স একই কথা বলছেন। ওখানে বলেছিলেন 2025 6 ডিসেম্বর উদ্বোধন করব, আজকে এখানে বলেছেন, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, বলেছেন 3 বছরে বানাবো। হ্যাঁ, 4 বছরে, মানে উনি ক্যালকুলেশন করেছেন 26-এর বিধানসভার ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট, তারপরে উনি উদ্বোধন করবেন। বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছেন, হিজবুত তাহরির। এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল 71 সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো, 93,000 রাজাকার অ্যারেস্ট হয়েছিল। ভারত, হিন্দুস্তান উদার, শান্তিপ্রিয়, তারা ছেড়ে দিয়েছিল। এবারেও এরা ধরা পড়বে, এবারে যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসিমারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে।